প্রিয় দর্শক, আমরা কিন্তু খুব পাল্টে যাচ্ছি। আমাদের জীবনযাত্রা ঝুঁকিপূর্ণ পথে এগিয়ে চলেছে। কেন কি আমরা সুষম আহার করি না, নিয়মিত শরীরচর্চাও আমরা ভুলতে বসেছি, খৈনি, জর্দা, বিড়ি, সিগারেট, মদ প্রভৃতি নেশাতে আমরা আসক্ত। এবং সবচেয়ে বড় কথা, আমরা আমাদের চারপাশের পরিবেশকে নিরন্তর কলুষিত করে চলেছি এবং এর মাসুল আমাদের গুনতে হচ্ছে। নানা রকম আধুনিক ব্যাধি, যেমন ধরুন উচ্চ রক্তচাপ, মধুমেহ, কিডনির বিভিন্ন রোগ, হৃদরোগ, মানসিক রোগ এবং নানা অঙ্গের নানা রকম ক্যান্সার বা কর্কট ব্যাধি আমাদের দেহে বাসা বাঁধছে। তো ক্যান্সার বা কর্কট ব্যাধি একটা ভয়ঙ্কর রোগ এবং ক্যান্সার আমাদের বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গের হয় এবং এটা বেড়ে চলেছে। মহিলাদের ক্ষেত্রে স্তন ক্যান্সার এবং জরায়ুমুখের ক্যান্সার অতীব উল্লেখযোগ্য। আমাদের সঙ্গে আজকে আছেন বিশিষ্ট বিশেষজ্ঞ শিক্ষক চিকিৎসক, স্ত্রী রোগ ও প্রসূতি বিদ্যা বিশারদ ডক্টর প্রফেসর যাদবচন্দ্র সর্দার। নমস্কার ডক্টর যাদব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ। আসুন আমরা জেনে নিই জরায়ুমুখ ক্যান্সারের বা কর্কট রোগের কিছু জরুরি বার্তা বা কথা। ডাক্তারবাবু, আমি আপনাকে প্রথমে বলতে বলবো যে জরায়ুমুখ ক্যান্সারের ঝুঁকি কারণগুলো কি কি, মানে রিস্ক ফ্যাক্টরগুলো কি কি? দেখুন ডক্টর হালদার, এখন দেখা যাচ্ছে যে জরায়ুমুখের ক্যান্সার এটা ভারতবর্ষের একটা বড় সমস্যা মহিলাদের ক্ষেত্রে। এটার মূলত কারণের মধ্যে আমরা বিশেষভাবে উল্লেখ করি যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বলে এক ধরনের ভাইরাস, যে ভাইরাসটা যৌন মিলনের ফলে একজন মহিলার দেহে এই ভাইরাসটা আসে এবং তিনি যদি এই ভাইরাস দ্বারা বহুদিন আক্রান্ত হন তাহলে কিন্তু তার একটা এই জরায়ুমুখের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এটা খুব উল্লেখযোগ্য একটা কারণ। এছাড়া ঝুঁকিপূর্ণ অন্যান্য কারণ হলো অসুরক্ষিত এবং উচ্ছৃঙ্খল যৌন জীবনযাপন, খুব তাড়াতাড়ি মেয়েদের বিয়ে হওয়া এবং অনেক বেশি বাচ্চা হওয়া। এছাড়াও যদি দেখা যায় কোনো মহিলা অনেক দিন ধরে গর্ভনিরোধক বড়ি খাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু তাদের একটা হতে পারে। আর যদি যৌনাঙ্গ ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকমতো নিয়মিত না রাখেন, সেক্ষেত্রে একটা সম্ভাবনা থাকে। ধন্যবাদ ডাক্তারবাবু। আচ্ছা ডক্টর যাদব, এই যে জরায়ুমুখের ক্যান্সার, এটা কোন বয়সে এবং কি কি প্রাথমিক লক্ষণ নিয়ে শুরু হয়, যাতে করে আমরা যা দেখে আমরা বুঝবো যে এই মহিলা জরায়ুমুখ ক্যান্সার দ্বারা আক্রান্ত? মূলত বয়সটা আমরা সাধারণত যে জরায়ুমুখের ক্যান্সার নিয়ে যে সমস্ত মহিলাদের মধ্যে প্রাদুর্ভাব হয় সেটা মূলত এই 35 থেকে 50-55 এই বয়সের মহিলারাই মূলত এই রোগের শিকার। আর এই রোগের লক্ষণ প্রথম পর্যায়ে লক্ষণ সেরকম খুব একটা থাকে না। তবে হ্যাঁ, যদি কোনো মহিলার সহবাসের পরে বা যৌন মিলনের পরে তার যদি রক্তস্রাব হয়, বা 45 বা তারও পরে যে সমস্ত মহিলার মাসিক বন্ধ হয়ে গেছে, তারপরে দেখা গেল হঠাৎ তার রক্তস্রাব শুরু হলো, এই দুটো মূল কারণ ডাক্তারবাবুর কাছে চিকিৎসা নেওয়ার জন্য, যাতে করে রোগটা তাড়াতাড়ি নির্ণয় করা যায়। আর যদি খুব দেরিতে আসে, সেক্ষেত্রে পেটে একটা চাকা নিয়ে আসতে পারেন, বা দুর্গন্ধযুক্ত স্রাব নিয়ে আসতে পারেন, বা তার প্রচণ্ড তলদেশে প্রচণ্ড ব্যথা নিয়ে আসতে পারেন। এই মোটামুটি লক্ষণ নিয়ে অনেক সময় আসতে পারেন, সেটা অ্যাডভান্স স্টেজে। ধন্যবাদ ডাক্তারবাবু। আচ্ছা, আমরা শুনেছি যে এই জরায়ুমুখ ক্যান্সার এর প্রাথমিক পর্যায়ে বহুদিন ঘাপটি মেরে থাকে, ছড়ায় না। তো
আমরা এও শুনেছি এই প্রাথমিক পর্যায়ে যে 8-10 বছর এক জায়গায় থাকে ঘাপটি মেরে, এই পিরিয়ডটাকে যদি আমরা কাজে লাগিয়ে তাড়াতাড়ি চিহ্নিতকরণ করতে পারি এবং সেই মহিলাকে আমরা মানে সুনির্দিষ্ট চিকিৎসা আছে সেগুলো যদি আমরা দিতে পারি তাহলে খুব ভালো হয়। তো সেটা একটু বলবেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। অন্যান্য ক্যান্সারের থেকে এই ক্যান্সারের একটু ধরন আলাদা, কারণ এই ক্যান্সারটা হওয়ার অনেক আগে বিভিন্ন ধরনের উপসর্গ বা লক্ষণ আমরা দেখতে পাই। যেমন আমরা যদি মহিলাদের নিয়মিত 30 বছরের পরে আমরা তার সব পরীক্ষা করি, ক্যান্সার মুখের ওখান থেকে আমরা একটা সব নিলাম, তো সেক্ষেত্রে আমরা জরায়ুর যে কোষ, সেই কোষের অস্বাভাবিকতা আমরা দেখতে পেলে উপযুক্ত যদি আমরা চিকিৎসা করি তাহলে কিন্তু তার পুরোপুরি ক্যান্সার থেকে তিনি মুক্ত হবেন বা মুক্ত থাকবেন। এটা আমরা এই সুযোগটা নিতে পারি, কারণ এই অস্বাভাবিক কোষগুলো প্রায় 8-10 বছর পরে তার পূর্ণ ক্যান্সারে রূপান্তরিত হয় এবং ছড়িয়ে পড়ে। আচ্ছা, আমরা এই যে মানে দ্রুত চিহ্নিতকরণের ক্ষেত্রে আমরা যে ভিআইএ, যেটা বিভিন্ন রকম স্বেচ্ছাসেবী সংগঠন প্রায় গ্রামেগঞ্জে মানে ডোর স্টেপে পৌঁছে দিচ্ছে, মানে ভিজুয়াল ইন্সপেকশন আন্ডার অ্যাসিটিক অ্যাসিড, এটাও কি করা যায়? হ্যাঁ, ঠিকই বলেছেন। এটা এর জন্যে ডাক্তারবাবুর দরকার হয় না, একটু ট্রেনিং দিয়ে দিলে যারা আমাদের প্যারামেডিক্যাল স্টাফ বা সহায়ক যারা আছেন স্বাস্থ্যকর্মী, তারা এই পরীক্ষাটা করতে পারবেন। এটার কিছুই নয়, রোগীকে একটা অ্যাসিডিক অ্যাসিড দিয়ে জরায়ুর মুখে সেই কোষগুলো স্বাভাবিক আছে না অস্বাভাবিক আছে, যদি অস্বাভাবিক থাকে তাহলে সেই রোগীকে ডাক্তারবাবু পরামর্শ নিতে বলবেন এবং তার ফলে বায়োপসি নিয়ে তার রোগটা চিহ্নিতকরণ করবেন এবং তার দ্রুত চিকিৎসা শুরু করবেন, এবং সেক্ষেত্রে রোগী প্রায় 100% রোগমুক্ত হবেন। মানে আপনি বলতে চাইছেন যদি আমরা দ্রুত চিহ্নিতকরণ করতে পারি এই স্ক্রিনিংয়ের মাধ্যমে, সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিংয়ের মাধ্যমে, তাহলে সেই মহিলার আরোগ্য সম্ভাবনা খুব বেশি, তিনি প্রায় পুনর্জীবন লাভ করতে পারেন। হ্যাঁ, ঠিকই। কিন্তু ছড়িয়ে পড়লে আর সেটা ততটা সম্ভাবনা প্রবল নয়। ঠিক। আচ্ছা, বলছি যে এই যে স্ক্রিনিংয়ের ব্যবস্থা আমাদের সরকারি হাসপাতালে, বিভিন্ন স্তরের সরকারি হাসপাতালে কি পাওয়া যায়? হ্যাঁ, এই যে স্ক্রিনিংয়ের ব্যবস্থা, স্ক্রিনিং মানে যত দ্রুত সম্ভব এই রোগটাকে নির্ণয় করা এবং তার যথাযথ চিকিৎসা করা। তাহলে এই স্ক্রিনিংটা কিন্তু প্রত্যেকটা সরকারি হাসপাতালে স্ত্রীরোগ বিশেষজ্ঞ যারা আছেন, এছাড়া ক্যান্সার হাসপাতালে যারা আছেন, তারাও কিন্তু এই স্ক্রিনিংটা করে থাকেন এবং তার যথাযথ চিকিৎসার ব্যবস্থা তারা করেন। এবং আমাদের উদ্দেশ্য হবে প্রত্যেকটা মহিলা 30 বছর পেরোলে তারা এই স্ক্রিনিংয়ের আওতায় আসবেন, নিয়মিত তাদের প্রতি 5 বছর অন্তর স্ক্রিনিং করা হবে এবং ধরা পড়লে, আর্লি স্টেজে ধরা পড়লে তাদের জীবন বিশেষভাবে দীর্ঘায়িত হবে এবং তারা প্রায় পুনর্জীবন লাভ করবেন, তাই তো? ঠিকই বলছেন। আচ্ছা ডাক্তারবাবু, যদি বলছি যে সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সারের প্রতিরোধ বা নিবারণ সম্বন্ধে কোনো টিকা বা এইসব জাতীয় কিছু যদি বলেন। এটা আমরা খুবই ভাগ্যবান যে এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা আগেই বললাম, যে এই ভাইরাসের বিরুদ্ধে আমরা একটা টিকা আবিষ্কার হয়েছে। সেই টিকা যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু আমরা রোগটাকে প্রায় 100% আমরা এই রোগটা প্রতিহত করতে পারি। তা এই টিকাটা 2টো ডোজ আমরা দিই, যদি বয়স 9 থেকে 14 বছরের মধ্যে হয়, আর 14 থেকে 26 বছরের মধ্যে যদি হয় সেক্ষেত্রে আমরা 3টে ডোজ দিই। বেশ, এটা কিন্তু খুব অতি শীঘ্র সেটা আমাদের জনগণের জন্যে বিনামূল্যে সরকারি হাসপাতালে পাওয়া যাবে। আশা করা যায় 2-3 বছরের মধ্যে এটা এসে যাবে। তাহলে ডাক্তারবাবু, আমরা শেষের দিকে গেছি, তো আপনি জনগণের প্রতি কি বার্তা দেবেন, বিশেষ করে এই যে মহিলারা যারা 30 পরবর্তী পেরিয়ে যাওয়া মহিলাদের জন্য আপনার মেসেজটা কি হবে? 3টে মেসেজ। একটা হচ্ছে যাদের বয়স 30 এবং তার বেশি হয়ে গেছে তাদের নিয়মিত স্ক্রিনিং করা প্রতি 5 বছর অন্তর। আর 2 নম্বর মেসেজ হচ্ছে যাদের কম বয়স, অর্থাৎ 9 থেকে 26, মূলত যাদের এখনও বিয়ে থা হয়নি
বা যারা এখনো যৌন সংসর্গে লিপ্ত হয়নি তাদেরকে এই ভ্যাকসিনটা কিন্তু আমরা নিতে বলবো সবাইকে। হ্যাঁ, 2 বা 3টে ডোজ বয়স অনুযায়ী। দর্শক বন্ধুরা, আপনাদের জন্য আমরা এইটুকুনি বার্তা আজকে দিতে পারলাম যে সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সার একটা ভয়ঙ্কর ব্যাধি, কিন্তু এই ব্যাধি তার প্রাথমিক পর্যায়ে মানে ছড়িয়ে যাওয়ার আগে 8 থেকে 10 বছর সুপ্ত ঘাপটি মেরে থাকে এবং এই পর্যায়টাকে বলা হয় গোল্ডেন পিরিয়ড। এই সময়ে যদি আমরা স্ক্রিনিংয়ের মাধ্যমে দ্রুত চিহ্নিতকরণ করতে পারি এবং তার জন্য যথাযথ ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা আমাদের আছে, সেটা যদি সেই আক্রান্ত মহিলাকে আমরা দিতে পারি, তাহলে সেই মহিলার কিন্তু পুনর্জন্ম হবে বলা যেতে পারে, তার জীবন স্বাভাবিক, তার জীবন আর সংক্ষিপ্ত হবে না। তো আশা করব এই বার্তা, এই মেসেজ আপনারা যারা দেখছেন তারা সবাইয়ের মধ্যে ছড়িয়ে দেবেন এবং দলে দলে এই সব মহিলারা, এই বয়সের মহিলাদের স্ক্রিনিংয়ের আওতায় আনবেন এবং নিজেদেরকে সুরক্ষিত রাখবেন এবং আমাদের জাতির ভবিষ্যৎ আরও শক্ত বা মজবুত করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আমাদের কামনা। নমস্কার।